ভারতে অনুপ্রবেশের দায়ে ফিশিং বোট, জাল ও মাছসহ ভোলার ১৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। আর এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে জেলের পরিবারগুলোর মধ্যে। আটক জেলেদের সবাই ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা। তাদের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত মাসের ৫ তারিখ ট্রলার মালিক শফিজল মাঝির নেতৃত্বে মোট ১৯ জন জেলেকে নিয়ে ফিশিং বোটটি মাছ ধরার জন্য সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতি বছর পূজায় বাবা কেনাকাটা করে দেয়, এবার বলছে আমি আসমু, এসে তারপর কেনাকাটা করে দিমু, এখনো আসে নাই। আজ ২০ দিন গেছে, আমরা কোনো খোঁজ খবর পাই না। গেছে বাড়ির ৫ তারিখে, কইছে কি মা আমি যাই, অগদিকে খেয়াল রাখো, আমি সাগরে যাই। আমি আবার ২৭ দিন পর, ৮ দিন হইব না, ৫-৭ দিন পর মাছ পাইলে তো আল্লাহ যদি মাছ দেয় তাই পড়বো। বিএসএফ রাতে দিছে আর হ্যাঁ করে জেলে লইয়া গেছে। আমরা দেখতে পাই মোবাইলের মধ্যে যে এই বাংলার একখান বোট হারা মাইর পথে ভারতের মধ্যে, ভারতে ধরিয়া বিএসএফ রাতে দিছে। কাগজপত্র পাঠাইলে হেয়ার পর ছাড়ে না ছাড়ে কইতারি না। কে লইয়া যাবে পূজা দেখতে, গুড়া গাড়ারে কে লইয়া যাবে মায়ের পূজা দেখতে। ১০-১২ দিন হয়ে গেছে গিয়ে এখনো কোনো খবর পাই না। তারপর দেখি শুনি আমরা ফেসবুকে পাইছি হ্যাঁ করে ভারতে লইয়া গেছে। পূজার আগে আমার বাবা, তারপরে ওই ১৯ জন সবারই ফেরত চাই না, ওরকম কোনো খোঁজ খবর নেয়নি। ওনারা বলছে যে আমরা দেখবো, তারপরে আমরা মানে ইউনোর কাছে, তারপরে কোস্টগার্ড অফিসে, তারপরে মানে যে কোনো জায়গায় আমরা সব জায়গায় খোঁজ নিছি, ওনারা শুধু দেখমু বলছে, কিছু বলে না। জেলে পরিবারগুলোর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তাদের দেশে ফেরাতে অধিদপ্তর ও মন্ত্রণালয়কে অনুরোধ করবেন বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনলাইনে এই সংক্রান্ত আপনাদের একটা নিউজ আমার দৃষ্টিতে আসছে এবং আমি সেটা দেখেছি। আমার কাছে এই ব্যাপারে লিখিত কোনো তথ্য বা কেউ যারা ভুক্তভোগী তারা কোনো দরখাস্ত বা আবেদন করেন নাই। আমরা তো ধরেন স্বপ্রণীত ধরেন যারা জিনিস দেখেন, আপনার একটা সংবাদের ভিত্তিতে তো আমরা সংবাদটা যাচাই করব এবং যাচাই করার জন্য আমরা সরাসরি আমাদের যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগটা নিতে হবে, সেক্ষেত্রে আমার চ্যানেলে ঢুকলে আপনি আমাকে আবেদন দিলে আমি আমাদের বিভাগীয় অফিসে পাঠাবো, সেটা অধিদপ্তরে পাঠাবে, সেটা ডিজির কাছে যাবে, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী আবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখবে। আমি ওনাদেরকে বলেছি আপনারা একটা কাজ করতে পারবেন, সরাসরি আপনারা ডিজির মাধ্যমে অথবা মাধ্যমে ডিজির মাধ্যমে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা বিষয়টা জানতে চান, যে অনেক সহজ এবং মানে ইজি। ভারতের কারাগারে আটক জেলেদের পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি। নিখোঁজ জেলে পরিবারগুলোকে সহায়তা করেছে ভোলা সদর উপজেলা প্রশাসন এবং তাদেরকে উদ্ধার করার জন্য সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের ১৯ জন জেলে একদিন পূর্বে জাল মাছ মারার সময় তারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে, অথবা পাখা যে জাহাজে যে পাখা ভেঙে এটা বিকল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে সাগরে ভাসতে ভাসতে তারা ইন্ডিয়ান সীমান্তে পৌঁছালে ইন্ডিয়ান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এই মর্মে আমরা সরকারিভাবে কোনো ঘোষণা পাইনি, তবে কাকদ্বীপ নামে একটা ইউটিউব পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সেই মোতাবেক আমরা সংশ্লিষ্ট পরিবারে খোঁজ নিয়ে দেখতে পেয়েছি যে আসলে তারা নিখোঁজ। তারা থানায় জিডি করেছে এবং আমরা যারা নিখোঁজ জেলে তাদের পরিবারের সাময়িক শোক কাটিয়ে ওঠার প্রার্থনা করেছি এবং তাদের আংশিক হালকা যেটুকু চলার মতো একটা সহযোগিতা আমরা করেছি। ৩০ কেজি করে চাল দিয়েছি এবং যে ২ জন হিন্দু পরিবারের সদস্য ছিল তারা তাদের উৎসব সামনে, এই জন্য তাদেরকে দুই পরিবারকে ৫,০০০ করে ১০,০০০ টাকা আমরা দিয়েছি এবং তাদেরকে উদ্ধারের জন্য সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাসের পর মাস গিয়েছে, ভারতে আটক এমন অনেক জেলেই এখনো দেশে ফিরেনি। ১৯ জেলের পরিবার ও স্বজনরা প্রত্যাশা করছেন তাদের বেলাতে এমনটা যেন না হয়। এ বিষয়ে চাইছেন সরকারের পদক্ষেপ। ভোলা থেকে পাঠানো পরান আহসানের তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।